আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আমরা শামাইলে তিরমিজির প্রথম অধ্যায়ের হাদিস নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে আমরা শামাইলে তিরমিজির প্রথম অধ্যায়ের ৮ নং হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেন, হাদ্দাসানা আবু মুসা মুহাম্মদ ইবনুল মুসান্না হাদ্দাসানা মুহাম্মদ ইবনু জাফরিন হাদ্দাসানা শু'বাতু আন সিমাক ইবনে হারবিন ক্বালা সামি'তু জাবির ইবনে সামরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াকুলু কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলি'আল ফামি আশকালাল আইনি মানহুসাল আকিবি। قال شعبة قلت لسماك ما ضليع الفم قال عظيم الفم قلت ما أشكل العين قال طويل شق العين قلت ما منهوس العقب قال قليل لحم العقب। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন সিমাক ইবনে হারবিন। সিমাক ইবনে হারব তিনি হযরত জাবির ইবনে সামরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলতে শুনেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিআল ফামি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দলিআল ফাম। দলিআ শব্দের অর্থ হচ্ছে প্রশস্ত হওয়া। ফাম মানে মুখ, মুখটা প্রশস্ত হওয়া, অর্থাৎ মুখের ভিতরের যে অংশটা মুখ গহ্বর বলা হয়, সেই অংশটা একটু প্রশস্ত ছিল। আশকালাল আইনি, আইন শব্দের অর্থ চক্ষু, আর আশকাল বলা হয় হচ্ছে চোখের যে সাদা অংশ আছে সেই সাদা অংশের মধ্যে একটু লাল কালার ছিল, লাল দাগ ছিল। চোখের সাদা অংশের মধ্যে লাল দাগ থাকারকে বলা হয় আশকাল। এবং অন্য আরেকটি ব্যাখ্যায় বলা হয়েছে আশকাল শব্দের অর্থ হচ্ছে চোখের যে ফাড়া আছে এই ফাড়াটা একটু বেশি হওয়া। মানহুস আল আকিবি, মানহুস শব্দের অর্থ হচ্ছে কম স্বাস্থ্য হওয়া, আর কি কম স্বাস্থ্য বিশিষ্ট লোক। এখানে উদ্দেশ্য হচ্ছে মানহুস দ্বারা কম গুস্ত, আর আকিব মানে হচ্ছে পায়ের গোড়ালি। পায়ের গোড়ালিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের গোড়ালিতে গোশত কম ছিল, চিকন ছিল। ক্বালা শু'বাতু, শু'বা বলেন, কুলতু লিসিমাকিন, আমি সিমাককে জিজ্ঞেস করলাম, মা দলিউল ফামি, দলিউল ফাম কি? ক্বালা, তখন সিমাক বলেন, আযীমুল ফামি, মুখ বড় হওয়া। কুলতু, আমি আবার জিজ্ঞাসা করলাম, মা আশকালুল আইনি, আশকালুল আইন কি? ক্বালা, তখন তিনি তার উত্তরে বলেন, তবিলু শাক্কিল আইনি, চোখের যে ফাড়া সেই ফাড়াটা একটু লম্বা হওয়া। বলতো, আমি আবার বললাম, মা মানহুসুল আকিবি, মানহুসুল আকিব বলতে কি বোঝায়? ক্বালা, তখন তিনি বললেন, কলিলু লাহমিল আকিবি, পায়ের গোড়ালিতে গোস্ত কম হওয়া। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আজকে আমরা ৮ নং হাদিস সম্পর্কে আলোচনা করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাগুণ পরিপূর্ণভাবে বর্ণনা করা খুবই অসম্ভব। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পরিপূর্ণভাবে বর্ণনা করেছেন এমনটি নয় যে তারা হুবহু বর্ণনা করতে পেরেছেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পরিপূর্ণ বর্ণনা একমাত্র আল্লাহ তাআলাই দিতে পারেন। এই জন্য তো কবি বলেন, ইন্নামা মাসালু সিফাতিকা লিন্নাস কামা মাসালান নুজুমাল মাউ। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি এতটাই সুন্দর ছিল যে সেটা বর্ণনা করা খুবই কষ্টের। আল্লাহ তাআলা তাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন। এই জন্য তো কবি বলেন, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, অর্থাৎ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আপনাকে সৃষ্টি করা হয়েছে হে নবী সমস্ত দুষ্ত্রুটি থেকে মুক্ত করে, এবং আপনাকে এমন ভাবে সৃষ্টি করা হয়েছে কেমন যেন আপনি যেমন ভাবে চেয়েছেন, অর্থাৎ আপনি যেমন ভাবে চেয়েছেন তেমন ভাবে আপনাকে সৃষ্টি করা হয়েছে, আপনার মনের মতো করে আপনাকে সৃষ্টি করা হয়েছে। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, পরবর্তীতে ভিডিওতে আমরা পরবর্তী হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ভিডিও দেখা শেষ হলে অবশ্যই কল্যাণমূলক কাজে লেগে যান। সকলের নিকট দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।